আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানজিনা তাফরিন শ্রাবণী, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটিক সার্জন। আজকে আমি কথা বলছি অ্যালার্জি নিয়ে। অ্যালার্জিটা আসলে কী বা কেন হয়, বা আপনি কখন ডক্টরের সাথে কনসাল্ট করবেন। শুরুতে আমি বলতে চাই, যখন অ্যালার্জি হবে বা হঠাৎ করে সাডেন কোনো অ্যালার্জিক বা কোনো রিয়াকশান দেখবেন, সেই ক্ষেত্রে কখনো প্যানিক হওয়া যাবে না। হ্যাঁ, প্যানিক না হয়ে আপনাকে ঠান্ডা মাথায় এটাকে সর্ট আউট করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার অ্যালার্জিটা হচ্ছে আপনার টেম্পোরারি কোনো স্কিন রিয়াকশনের জন্য হয়ে থাকে। কীভাবে বুঝবেন, মানে কখন হচ্ছে কী করা উচিত? স্টেপ 1, প্রথমেই আপনাকে যে নতুন একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন বা নতুন কোনো প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করে থাকেন, সেটা হচ্ছে অবশ্যই বন্ধ করতে হবে। সেটা এমন হতে পারে যে আপনি নতুন কোনো ফেস ওয়াশ বা আপনার কোনো ফেসিয়াল বা আপনার কোনো সানস্ক্রিন ব্যবহার করেছেন, এরকম, বা মেকআপ কোনো আইটেম বা স্কিন কেয়ার রিলেটেড যে কোনো কিছু নতুন ব্যবহার করার কারণে আপনার অ্যালার্জি প্রবলেমটা হচ্ছে। তো তখন আপনাকে সেটাকে সাথে সাথেই বন্ধ করে দিতে হবে। মানে যে ফেস ওয়াশটা আপনি ইউজ করবেন সেটা খুবই মেডিকেটেড আপনার হতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি খুবই মাইল্ড যে ফেস ওয়াশ আছে সেটা আপনি ইউজ করবেন, সেটা দিয়ে আপনার ফেসটাকে ক্লিন করবেন। কোনো রকমের মানে স্ক্রাবিং করা যাবে না। অনেকেই দেখা যায় যে আপনার ডেড সেল রিমুভের জন্য আপনার স্ক্রাবিং করে থাকেন। তো স্ক্রাবিং করলে যেটা হয় যে স্কিনটা আরও বেশি রাশ হয়ে যায়, হার্শ হয়ে যায়। তো এটা আর কি করা যাবে না, স্ক্রাবিংটা ইউজ করা যাবে না, বেশি বেশি করতে পারবেন না। তাছাড়া হচ্ছে আপনার খুবই মাইল্ড যে ময়েশ্চারাইজার আছে, যেটা আপনার ডার্মাটোলজিক্যালি অ্যাপ্রুভড, সেই হচ্ছে ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে হবে। অনেক সময় অনেকে ভুল করে থাকেন, দেখা যায় যে আপনার এরকম কোনো যদি সমস্যা হয়ে থাকে অ্যালার্জি, তখন আপনি লেবু অথবা হচ্ছে টুথপেস্ট বা হোম রেমেডিস যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকেন। অনেক পেশেন্টই আমার কাছে আসে যে এরকম জিনিসপত্র ইউজ করে আরও হচ্ছে অ্যালার্জির প্রবলেমটাকে বাড়িয়ে ফেলেছে। তো এই ধরনের সমস্যা যদি আপনার থাকে অ্যালার্জির, তো তখন বাসায় যে হোম রেমেডিসগুলো আছে এগুলো কখনোই আপনি ট্রাই করবেন না আপনার স্কিনে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করতে হবে। এখন তাহলে এই অ্যালার্জির প্রবলেম যদি থাকে, তো আপনি তাহলে কখন হচ্ছে ডক্টরের কাছে অবশ্যই আসবেন। আপনি যখন দেখবেন যে আপনার স্কিনটা বা যেখানে অ্যালার্জিটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে গিয়ে ফুলে যাচ্ছে, বা হচ্ছে একদম লাল হয়ে গিয়েছে, চুলকানি হচ্ছে, অথবা এমনও হতে পারে যে আপনার চোখের চারপাশে ফুলে গিয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে। তো এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব একজন ডার্মাটোলজিস্টের কাছে আপনাকে আসতে হবে। সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ টিপস দিব, সেটা হলো নতুন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেবেন। তাহলে হবে আপনাদের অনেক যে অ্যালার্জির যে প্রবলেমটা সেটা যে ঝুঁকিটা সেটা অনেক অংশে কমে যাবে। ধন্যবাদ।